নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। চলুন আমার বাগানে। আজকে বাগান থেকে সিম পারবো। অনেক সিম হয়েছে, আর বেশি দিন হলে সিমগুলো বুড়ো হয়ে যাবে, মানে দানা হয়ে যাবে। আর দানা হয়ে গেলে সিমগুলো তো খেতে ভালো লাগবে না। প্রায় অনেকটাই কিন্তু সিম হয়েছে, আর হয়েছে একটা বিশাল বড় একটা ডাঁটা, মানে কাটুয়া ডাঁটা। এই কাটুয়া ডাঁটা দিয়ে আজকে রান্না করব পাবদা মাছ। ঠিক করে নিয়েছি, আগে গাছ থেকে তুলেছি। এত যে ভালো লাগছে, আর রোদটাও বেশ উঠেছে কিন্তু। তো দেখুন কতগুলো সিম তুললাম আর কতগুলো বেগুন তুলছি। দেখুন আমার বেগুন কিন্তু প্রচুর হয়েছিল এই গাছটার মধ্যে। ইঁদুরে না খরগোশে কি জানি সব প্রতিদিন দেখতাম খেয়ে খেয়ে যেত। যাক, আমি না খাই, আমার বেগুন তো খেয়েছে ইঁদুরে। ইঁদুরের তো পেটটা ভরেছে, আমার না ভরুক বলুন। যা ছিল এখন বেগুন সব তুলে নিচ্ছে, আবারও ফুল হচ্ছে বেগুন গাছে। ইঁদুরেই খেয়েছে, পুরো গাছে ভর্তি মানে বেগুন ছিল। আর দেখুন বিমসগুলো তুলে নিই, নাহলে ইঁদুরে এগুলো খেয়ে নেবে। হ্যাঁ, খাবে তো না, পুরোটা খায় না দেখি, সব অর্ধেক কেটে কেটে ফেলে দিয়ে চলে যায়। তো চলুন বিমসও পেরে নিলাম, অনেকগুলোই কিন্তু হয়েছে বিমসগুলো। মানে আমি কোনোদিন বিমস লাগাইনি, এইবারই প্রথম লাগালাম। আর দেখুন এই কাটুয়া ডাঁটাটা, এই ডাঁটাটা দিয়ে আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। চলুন ঘরে আসি। ঘরে চলে এসেছি, এসে চা খেয়েছি। দাদা বাজারে গেছিলো, বাজার থেকে দাদা নিয়ে এসছে পাবদা মাছ। এক একটা পাবদা মাছ দেখুন আমার হাতের মানে চেটো থেকেও বেশ বড়। মানে পাবদা মাছগুলো একদম জ্যান্ত, যাকে বলে। দেখুন একদম জ্যান্ত। বেশি আনিনি, খুব একটা আনিনি, যেহেতু আমরা দুজন, তার জন্য বেশি আনিনি। চলুন মাছগুলো ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে রান্না করব। ততক্ষণে আমি আবার কেটে নিই সজনে ডাঁটা। মা অনেক সজনে ডাঁটা দিয়েছে, দেখেছেন কতগুলো সজনে ডাঁটা দিয়েছে, আর কি সুন্দর বেঁধে প্যাকিং করে দিয়ে দিয়েছে। এই সজনে ডাঁটাটা দিয়ে আজকে ডাল করব। সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে? আর এই গরমকালে তো সবজি বলতে সজনে ডাঁটাই তো খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে। সজনে ডাঁটা দিয়ে কিন্তু ডাল খেতে বেশ ভালো লাগে। আর এক একটা সজনে ডাঁটা অনেক বড়, প্রায় আমার এক হাতেরও ওপরে, মানে দুভাগ করে মা সুন্দর করে কেটে দিয়েছে। দেখুন খালি কি যে মানে মাই এগুলো পারে করতে, বলুন। মেয়ের কষ্ট মাই বোঝে, আর কেউ বুঝতে পারবে না। তো দেখুন আমি ডালের জন্য, আর সজনে ডাঁটা আমাদের ঘরে সবাই ভালোবাসে। আপনাদের দাদাও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আপনাদের দাদা কিন্তু তরকারি করে দিয়ে একটা খুব ভালো খায়। একটু চিংড়ি মাছ দিয়ে, উচ্ছে বেগুন আলু দিয়ে, এই সজনে ডাঁটা দিয়ে এই গরমটা পড়লে পরেই এই তরকারিটা বানাবো, খুব ভালো খায় ও। আর আমাদের বাড়ির থেকে এটা শিখে এসেছি, আগোদের বাড়িতে খায় না এগুলো। তো আমি কিন্তু রান্না করি, খুব ভাল লাগে খেতে। আমি আগেও রান্না করে দেখিয়েছি। এতগুলো সজনে ডাঁটা দিয়েছে তো মা, আমি আবারও আপনাদের রান্না করে দেখাবো, দেখবেন আপনারাও খাবেন, খুব ভালো লাগবে খেতে। চলুন সজনে ডাঁটা দিয়ে এখন ডাল ফোড়ন দিয়ে নিই। ডাল তো ফুটে গেছে, ভাত হয়ে গেছে আমার। এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে সজনে ডাঁটাগুলো ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম দেখুন। আর সজনে ডাঁটাগুলো এতটাই নরম কচি, এটা হচ্ছে গাছের সজনে ডাঁটা, আমার এক দাদা বাড়ির গাছের সজনে ডাঁটা। তা মাকে দিয়েছে প্রায় অনেক, আমাকেও সেই মা আবার দিয়ে দিয়েছে। যেহেতু গেছিলাম মেয়েকে দিতে, মা তো অনেক কিছু দিয়ে দিয়েছে। বললাম না, আবার দাদাও দুদিন পর পর গেছে গাড়ির জন্য, তো দাদার সাথেও ব্যাগ ভর্তি করে করে বাজার দিয়ে দিয়েছে। বাজার মাছ, মানে কি কি বলবো আর কি কি দিয়েছে। তো ডাল আমি সোমবার দিয়ে নিলাম, আর হলুদটা দিতে ভুলে গেছিলাম। তো হলুদ মানে একদম ডাইরেক্ট দিলে পরে হলুদ ডালা পেকে যেত, তার জন্য একটু জলের মধ্যে গুলে দিলাম। ডালটা ফুটলেই নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা ডাল রান্না করে খেয়ে দেখবেন কি স্বাদ যে ডালের। এই ডাল দিয়ে আর সাথে যদি একটু থাকে লেবু, গন্ধরাজ লেবু, খেতে অসাধারণ লাগবে। আর এখন দিলাম একটু ধনেপাতা বাটা।
আর নুন দিলাম, নুন চেখে দেখলাম নুন একটু কম হয়েছে। একদম নুনে ঝালে সবেতে এখন ঠিকঠাক ডালটার যা স্বাদ না, মানে কি বলবো আর। চলুন, ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিই। ডাল ঢেলে নিলাম, কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেল দিলাম। তেল গরম হওয়ার পর পাবদা মাছগুলো ভেজে নেব। এবার পাবদা মাছ কিন্তু অনেক ফোটে, এখনকার পাবদা তো চাষের পাবদা, সেহেতু খুব ফুটছে পাবদাগুলো, সঙ্গে সঙ্গেই ঢেকে দিয়েছি। ঢাকা দেওয়ার পর মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম এক এক করে, না হলে মাছগুলো তো নরম, ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকতো। তো চলুন, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, যেহেতু অল্প মাছ ভেজে নিয়েছি। এবার আবারও দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম ডাঁটা, বেগুন আর আলু। এটাও কিন্তু গাছের ডাঁটা, আমার বাগানের আলু তো বাগানের হয়নি এবার, আগের বারে কিন্তু আলুও বাগানে আমার হয়েছিল অল্প কটা, বেশি হয়নি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন। এবার দিয়ে দিলাম সবজিগুলো, দেওয়ার পরে ভালো করে একটু নাড়বো, একটু নেড়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার দেবো একটু নুন দিলে তরকারিগুলো একটু মজে যাবে, মজে যাওয়ার পর আরও ভাজা ভাজা হয়ে যাবে। এইবার দেব কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো, যেন মশলাটা মিলেমিশে একাকার হয়ে যায়, মশলাটাও ভাজা ভাজা হয়ে আসে। দেব পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ ঝোল। এই ঝোল আমরা এইভাবেই ঝোল খাই, অনেক দিন আপনাদের রান্না করে দেখিয়েছি, অনেকবার রান্না করে দেখিয়েছি, আমরা বেশিরভাগটা এইভাবেই ঝোল খাই। একটু দিলাম, যেহেতু পাবদা মাছ, একটু জিরের গুঁড়ো দিলাম। পাবদা মাছের জিরের গুঁড়ো দিলে কিন্তু ভালোই লাগে খেতে, একদিন খেয়ে দেখবেন ডাঁটা দিয়ে এরকম রান্না করলে পাবদা মাছের জিরে। গলাটা একদম খারাপ বন্ধুরা, কি করব বুঝতেই পারছি না, যে গলাটার যে অবস্থা, কি গার্গেল করছি, গার্গেল আবার করা যায় না আমার যেহেতু টনসিলের প্রবলেম আছে, গার্গেল করলে টনসিলটা বেড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, ওই জন্য আমি গার্গেলও করতে পারি না। ওই বারে বারে একটু চা খাচ্ছি, চা খেয়ে আর একটু গরম জল খাচ্ছি, তাতে যদি একটু কমে, আগের থেকে একটু বেটার আছে, গলাটা একটু ভালোই লাগছে আগে আমার নিজেই শুনতে আগে ভালো লাগতো না, এখন একটু ভালো লাগছে। প্রতিদিনের মতন দিয়ে দিলাম গরম জল, দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে ঝোলটা কিন্তু ফুটে যায়। গরম জল দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ঝোলটা কখনোই পাঞ্চা হবে না গরম জল দিলে। দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দেওয়ার পর কয়েক মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব, আমার হয়ে যাবে পাবদা মাছের ঝোল। এইভাবে বন্ধুরা একদিন পাবদা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আমি অনেক সময় অন্যভাবে পাবদা মাছ রান্না করি, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, অনেকভাবেই রান্না করে দেখিয়েছি আপনাদের। আজকে যেইভাবে রান্না করলাম, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এখন তো গরম পড়ছে, সর্ষে পোস্ত এগুলো কিন্তু খাওয়া একটু কমই খাওয়াটাই ভালো শরীরের পক্ষে। চলুন, হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। একদম আমার রান্নাবান্না কমপ্লিট। এবার ঘরের কাজ করে, রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলো করে, চান করে, পুজো দিয়ে তারপরে আমি আবার কিছু খাবো। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে, আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।